শহরের বুকে পাকা রাস্তা, অথচ তার উপর জমে থাকা মাটির স্তূপ। সামান্য বৃষ্টিতে সে রাস্তা পরিণত হচ্ছে কাদা সমুদ্রে। প্রতিদিন এই কাদা মারিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন হাজার হাজার মানুষ। দক্ষিণ চব্বিশ পরগনার শহর সংলগ্ন গড়িয়া খালপাড়া এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই সমস্যার মুখোমুখি। স্থানীয়দের অভিযোগ, রাস্তা সংস্কারের নামে মাটি ফেলে রেখে যাওয়ায় সমস্যার সমাধান তো হয়নি, বরং ভোগান্তি আরও বেড়েছে। এলাকার কাছে রয়েছে কবি নজরুল মেট্রো স্টেশন এবং রবীন্দ্র মেট্রো স্টেশন। প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী এই পথ ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে দাবি স্থানীয়দের। এই পরিস্থিতিতে এগিয়ে এসেছে মুক্তি। সুন্দরবনের রায়দিঘি এলাকার নগেন্দ্রপুরের পূর্ব শ্রীধরপুরে প্রায় 25 বছর আগে যাত্রা শুরু করা সংস্থাটি এবার গড়িয়া খালপাড়ের কাদা সমস্যার সাময়িক সমাধানে উদ্যোগ নিয়েছে। সংস্থার উদ্যোগে রাস্তার উপর ড্রেসিংয়ের কাজ শুরু হয়েছে। বিভিন্ন অংশে ইট বসিয়ে পথটিকে চলাচলের উপযোগী করে তোলার চেষ্টা চলছে। পাশাপাশি রাস্তার ধারে পাতাবাহার ও অন্যান্য শোভাময় গাছ লাগিয়ে সৌন্দর্যায়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, সরকারি উদ্যোগে স্থায়ী সমাধান এখনও না মিললেও মুক্তির এই উদ্যোগ অন্তত কাদা যন্ত্রণা থেকে কিছুটা স্বস্তি এনে দেবে। ফলে এলাকাবাসীর মুখে ফুটেছে আশার হাসি। তাদের বিশ্বাস, প্রশাসনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত মুক্তির এই পদক্ষেপে গড়িয়া খালপাড়বাসী ভরসার অন্যতম ভিত্তি হয়ে থাকবে। দাঁড়িয়ে রয়েছে এখানে দাঁড়িয়েছি, যেটা হচ্ছে মুক্তির সময়ের পক্ষ থেকে একদম গড়িয়া লাগোয়া ক্যানেল সাইড পার্ক। এখানে আসার একটাই কারণ, বর্ষাকাল এসেছে, এলাকার মানুষের এত কষ্ট, এত যন্ত্রণা, এই যে কাদা যন্ত্রণা, জল যন্ত্রণা, এই যন্ত্রণার কবে শেষ হবে সেই চিন্তায় রয়েছে মানুষজন। কিন্তু কেন? এখানে একটা পিচ রাস্তা ছিল, আবার ঋতুকে বলবো একবার দেখাবার জন্য, একদম পিচ রাস্তা। পিচ রাস্তা সংস্কার না করে, অর্থাৎ রাস্তাটা ডেভেলপ উঁচু করার জন্য পিচের উপরে ফেলা হয়েছে মাটি। কিন্তু মাটি ফেললে মাটিটাকে তো সংস্কার করতে হবে। রাস্তার দুধারে প্রচুর অফিস রয়েছে, ফ্ল্যাট বাড়ি রয়েছে, প্রচুর রাস্তার মানুষজন রয়েছে, রিক্সা, ভ্যান, মোটর সাইকেল থেকে আরম্ভ করে 4 চাকার গাড়ি এবং বিভিন্ন গাড়ি রয়েছে। তারা যাবে কোথায়? এই সমস্ত যন্ত্রণা, বিশেষ করে এই এলাকায় প্রচুর সিনিয়র সিটিজেন মানুষের বাস। যে কোনো জায়গায় বা চিকিৎসার জন্য তাদের বহু জায়গায় যেতে হয়। এই পরিস্থিতির মধ্যে তারা যেতে পারছে না। তাদের অভিযোগ, এই রাস্তাটা কি কত তাড়াতাড়ি সম্ভব নয়। তবে আমরা মুক্তির সময়ের পক্ষ থেকে যেটুকু জানতে পারি, যে মুক্তি নামক যে সংস্থা এখানে রয়েছে বা মুক্তি রয়েছে, তারা কিন্তু অতি সত্বর এই রাস্তাটা সৌন্দর্যায়ন করার জন্য হাত লাগিয়েছে। ইতিমধ্যে রাস্তাটা যে উঁচু খালা রয়েছে, তারা জেসিবি দিয়ে পরিষ্কার করছেন, যেখানে সেখানে ইটও দেবেন এবং কোনো রকমে বর্ষাটা যাতে পার করা যায় সেই চিন্তা ভাবনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা গোপাল অনেকটা সিনিয়র সিটিজেন, দুটো পা অপারেশন, এই অবস্থায় পিচ রাস্তার উপরে পড়লো মাটি, রাস্তার কাজ হয় না, কি বলবেন আপনি? পিচ রাস্তা তো তুলে মাটি তুলেছে, ভেতর থেকে মাটি তুলেছে। ওদের নাকি 2-3 দিন 5 দিনের মধ্যে চলে আসার কথা। আমরা সেইভাবেও তাদের করলাম। আমরা বললাম মিনিমাম অন্তত আপনারা রাস্তা চলার মতো, মানে আমাদের সিনিয়র সিটিজেন কেন, বাচ্চা বয়স্ক মেয়ে স্কুলে যেতে পারছে না, তার স্কুল ড্রেসে কাদা লেগে যাচ্ছে, যেতে পারছে না। সেটা বয়স্ক কেন, বয়স্ক বলুন, আমরা যারা এমনি ইয়ং জেনারেশন বলুন, সবাই অসুবিধা। সবাই তো সাইকেল নিয়ে যাতায়াত করতে পারে না। আমরা তো মিনিমাম সাইকেলটাও তো যাবে না এখান থেকে, সাইকেল যেতে পারছে না। কিন্তু তবু যদি বলছি, যদি হোক, তাহলে তো তারা পাচ্ছে না। একটা অ্যাম্বুলেন্স ঢুকতে না, একটা ওলা উবের, একটা প্রাইভেট কার ঢুকতে পারছে না। তারা বলছে ক্যানেল সাইড রোড যাবো না। তাহলে আমরা কোথায় যাব বলুন? আমরা কি চাইছেন? আমরা চাইছি ইমিডিয়েট রাস্তাটা কিছু ঠিক করুক, অন্তত চলার রাস্তা, অন্তত গাড়ি ঘোড়া যাতে ঢুকতে পারে, আমরা যাতে যেতে পারি। আমাদের অন্তত কিছু তো একটা ব্যবস্থা করে। সামনেই বর্ষা, তখন তো আরো দুর্বিষহ। কতদিন এরকম অবস্থা জানেন? অনেকটা দূরে, পুরো এইসব পিচের ওপরে মাটি ফাটি এসব কি করে হয়েছে কিছু বুঝতে পারছি না। এই যে বর্ষা, কাদা রয়েছে, যেতে পারছেন? খুব অসুবিধা, যেতে পারে, হেঁটে যেতে পারছি, গাড়ি ফাড়ি তো যাবে না, কষ্ট হচ্ছে। আপনার নাম? আমার নাম মুকলেশ্বর। তখন থেকে আমাদের অসুবিধা চলছে। হ্যাঁ, এখন কাজ হচ্ছে, সবে তো আজকে আরম্ভ হলো, এই এক্ষুনি এসে সবাই বড়াবড়ি করছে। কি অসুবিধা হতো আপনার? এই তো রাস্তার অসুবিধে, লোকজন, আমরা দোকান আছে, দোকানে কোনো কাস্টমার আসে না। হ্যাঁ, চুপচাপ বসে থাকতে হয়, কী করবো? এবার কি এই রাস্তাটা পুরো মানে কনক্রিটের ঢালাই হবে? তা বলতে পারবে না, এখন ওপর মহলে কি করবে না করবে তারা জানে। আপনার নাম? হ্যাঁ হ্যাঁ, তারা বলতে পারবে। আপনার নাম? হ্যাঁ। আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম?
আমার নাম বাদল। যে আমরা পড়ে যেতে পারি। তো আমরা চাইছি অন্তত এই বর্ষায় কিছু একটা হাঁটার মতন যদি স্পিড ফেলে যাতে সবাই হাঁটতে পারে, সেই জন্যই আমরা এটাই মেন ডিমান্ড। একটু যেটুকু জানা যাচ্ছে এই বর্তমান বর্ষাকালে মুক্তি নামক একটা সংস্থা আছে যেখানে রয়েছে, তাদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে চাচ্ছি তারা যেটা জানাচ্ছেন যে তারা ইতিমধ্যে ডিজার লাগিয়েছে, যে ডিজারটা কাজ রয়েছে, রাস্তাটা মানে যাতে সমান্তরাল করে দেওয়া যায়, পাশাপাশি ইটও দেওয়া যায়, আমরা চিন্তা ভাবনা নিচ্ছেন, এটা কতটা ভালো উদ্যোগ মনে হচ্ছে? এটা খুবই ভালো উদ্যোগ, আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত পাড়া থেকে, যে যাতে আমরা হাঁটতে পারি। কারণ আমরা সরকারি কাজে তো বলতে পারি না যে এখানে কাজ শুরু করতে হবে, হ্যাঁ আমরা পারি, কিন্তু অন্তত যাতে আমরা হাঁটতে পারি। তাই আমাদের বাড়ির পাড়াতে অনেক বৃদ্ধ লোক আছে, আজকে যদি কেউ অসুস্থ হয়ে যায় অ্যাম্বুলেন্সে ঢুকতে পারে না, হেঁটেও যেতে পারে। হেঁটেও যেতে পারবে না। আর যদি মানে তাকে নিয়ে যাওয়া যাবে না হাঁটিয়ে, তাহলে সে কী করে অ্যাম্বুলেন্সে ঢুকবে? আমরা পরিচয়। আমার নাম